والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والقرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما بكت عليهم السماء والأرض وما كانوا منزلين. وقال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا، أو كما قال عليه الصلاة والسلام: صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. سؤال محفل كما توقع محفل دعوتي معزول উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা পর্দার আড়াল পর্দানশীল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত কারণে জমিন থেকে যাওয়ার পরেও ইসলামে সওয়াব হয়। বুখারী শরীফ 14 নম্বর ধারা আল্লাহর হাবিবের হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ এরারে আল্লাহ ইবারিক যারা স্থাপত্যরা টাকা পয়সা দিয়েছেন, সম্পত্তি দেওয়ার কারণে আমরা যারা পারি না, আমরা যারা ব্যবস্থা নাই, সভাপতি সাহেব আমি বাদে আলিমকলা নিয়ে পড়াশোনা করাইবার যারা ক্ষমতা নাই, আপনারা কি ব্যবস্থা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামিন মুসলিম সঠিক মুসলমান ইয়াবরস বাসা এই জমিনে একটা গাছ, ফসল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, লুবি গাছ, আর ইয়াদরারু জারআন কিংবা তো জমিন ক্ষেত্র করার পরে গাছ ফল যেগুলি থাকিল ইয়াগুলো খাইতে ইনসান ও বাহাই মানুষে খায়, পাখিয়ে খায়, চতুর্থ জন্তুও খায়। খেত করার বাদে বন্ধ টান যে খায় এটা উঠলেও নেই, পাখিও খায়। বাড়ি টানার বাদে মুখে আসে খায়। তার নামায়া আমল যাই ফসলের গাছ লাগাইয়া গেছলা, জমিন নাই, মানুষে অন্য ফল খাইবা, পাখিয়ে খাইবা, চতুর্থ জন্তুয়ে খাইবা, তার নামায়া আমল সব লেখা হইব। আমরা ব্যবস্থা আছে। আমরা কেন এই বাড়ির মালিক হলে যারা শিশুয়ালে সব পত্রা করলে যাইবই না। বুখারী শরীফের হাদিস হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওফাত হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। মারে মাটি দিয়ে আল্লাহ নবীর খেদমত হয়ে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ মারা গেল, বিমার করিয়া বড় যদি কয়েকদিন থাকতা, আল্লাহ আসতে আল্লাহ রাস্তা সরকার সান্দা দিয়া গেলাম। আমি যদি আমার মার পক্ষ থেকে সরকার করি, আল্লাহ আসতে দেই, আমার মায়ের খাইবা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে বাহির হয়, নাম, যার অর্থ হইল হ্যাঁ, তোমার মায়ের
ইনো মানুষই আত্মীয় স্বজন যারা আছে তারা পড়াশোনা করবো সফা বয়রাত করবো এটা মেজিতে পাইবা কিভাবে পাইবা এই নিয়ে সিদ্ধি করা হয় আরেকজনে আল্লাহ নবীর খেদমত এই আরো করলা আমার মা মারা গেছে আমি যদি আমার মার পক্ষ মার লাগিয়ে কিছু দিয়েকে পাইবা নি রসুলাই ফরমাইলা না পাইবা প্রথম সাদ ইবনে উবাদায় যখন জানছেন জানার বাদে পানি খাওয়ার কুয়ায় গেছে মাছ মারবেন তো কুয়াও হইল আমার মা কুয়ার উপরে আমি সফা হই রসুল্লাহ ফরমাইল মানুষে পানি রেখা তোমার মায়ের সব পাইবা এই হওয়ার পরে কইলা হা তোমার মায়ে পাইবা তখন তার ফসলের বাগানে ফলর বাগান আঙ্গুর আপেল যতটা ফল আমরা খাই কোন গাছর গোটা খাইতে কোন গাছর গোটা খাইতে এইটা আমরা সহ্য হয়েছি আল্লাহ আদম আলাইহিস সালাম রে ইকাইয়া দিছিল ও গাছর গোটা দেব ও খাইও হিকো খাইও না বট গাছর গোটা খাও তুমি হিমলির গোটা দিনা এবারে এক বইছে বট গাছর তো বড় বট গাছ আটটা টুকরি দি সেই দশে আর গাছ কত বড় গোটা আর কদুর লত খান বড় আমি কদুর কত বড় বইছে বইয়া বলে এটা কাটিছে না এখানে কত বড় গাছ আর কুটি কুটি হোক গোটা করবা কদুর লজে হলুয়ার বড় বড় আটটা গোটায় তারপর সে মাথা ওরা বাদে বললাম এটা ঠিক আছে যদি কদুর এখন বড় বড় করে বাঁচিল আর মাথার উপরে কদু সিরিয়া পড়ছে করছেনি বাদে বুঝ হয়েছে এগুলো হাকিম লাইয়া ফুলুর হিকমত হেদায়াতুল হিকমত এর কিতাবে পড়ো হচ্ছে মনে না ওখানে দেখলাম আল্লাহ যেটা পড়ছে এটার মধ্যে হিকমত আছে ওয়াটকাস যদি এরা বড় একটু করাইতে আপনার মাথার পড়তো বাঁচিল আল্লাহ যেটা বড় বালান না এর কারণে আমরা ঈমান মানছি বালাবুরা তকদির এই যখন ফলর বাগান দেলাই আল্লাহর নবী ফরমাইলা অন্য ফল খাইবা তোমার মায়ের সব পাইবা মরার বাদে কিছু মানুষ আছে ফল বাটল আপনার ওই বাটল নেই কারেনি খাওয়া পারে কিন্তু করাটা এক অসুবিধা রাসূলুল্লাহ ফরমায় তুমি তোমার মার উপরে যে ফলর বাগান যেটা তুমি দেলাই সেটা তোমার মা এইটার সব পাইবা যদি খাবা পারে নাই ফলিটা রাখিয়া মাটির তলে কাড়িয়া রাখলা মাটির তলে রাখুন পানি পালাইছিল মানুষেও নখাইব হন সব পাইব সবই কান খেয়ে লইয়া যাইব আল্লাহ কামল হাকিমিনে তাম পরিষ্কারি পাঠা পরিষ্কার হওয়ার পরে আপনার আর কেন আমরা যে পড়াশোনা করিয়া নেকি রেট হইব নেকি হলেন সোনার একটা প্লেট হইবা উদ্দিত সোনার প্লেট আরেক কথা না হইয়া পারলাম না তো নিবে শোয়ার বাজে অতদিন মাটির প্লেট অবাদ খাইছিলাম এখন সিনন দেন বাদে আইলো স্টিল এর বাদে আইসে অ্যালুমিনিয়াম এর বাদে আইসে ওয়াটার পয়সা তো আল্লাহ দিছে সোনার প্লেটে খান মানে এবার থেকে রাসূলুল্লাহ ফরমায় বেটাই যারা জনার উম্মতের মধ্যে যারা বেটাই নসো পুরুষ অবশ্য দুইটা জিনিস তুমি ব্যবহার করিও একটা নাম হইল সোনা একটা নাম হইল রেশমি কাপড় যত বড় ধনী হয়ে যাও সোনা হাত গলা শরীর লাগাইও না আর যত বড় ধনী কাপড় লইকে রেশমি কাপড় হইও না এই লটা আমার রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের বেটাই তোর লাগি হারাম বেটির তোর লাগি জায়েজ এত বেটিতে বড় সোনা নেবাইতে বেটিতে এখন বিয়াত শুনি গিয়া আপনি সোনার আংটি ভাই নয় শুনছ তো ব্যবহার আমি কাহা হারাম বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ একটা কাপড় দিল ইলাহি জুব্বা শার্ট পাঞ্জাবি রাসূলুল্লাহ দেখলা এটা তো রেশমি কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ওর কাছে পাঠাইলো উনি ওমর দিতে না
দিছেন রাসূলুল্লাহ তাইনো বাতো লইলা চলে আল্লাহ নবীর খিদমত হয়ে জানেন ইয়া রাসূলুল্লাহ আপনি ফরমাইলা রেশমি কাপড় ব্যবহার করা শরীর লাগানি হারাম আপনি আমারে দেলাইলা রাসূলুল্লাহ ফকির হাজি ওগো বেশি লাও না বেশি বুঝিও আমি কি হতে ভালো ইচ্ছে আমি লই আগে বাদে বেশি সোনার প্লেট লইয়া যাবইব হযরত আরবাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনা কোন অবস্থাতে মানুষের শরীর লাগাইতে পারে না যুদ্ধর মাঠে সঞ্জাবান করে এমন ভাবে সেট মারছে নাক কাটি গলাই দিছে সামনে হাত কাটি দিছে তখন আরেকটা নাক টাইম বানাইলা গুহা দিয়া দুর্গন্ধ হয়ে গেল গুহাত গন্ধ তখন আল্লাহর হাবিবে ফরমাইলা এখন সোনা দিয়ে লাগাইতে ভাবা আমরা দিলা আছে সোনার প্লেট নিয়ে লইয়া যাইবা যাও খাওয়ার পরে মা বাবা জান জান খাসে দেব ইসে তাই নদী খাইবে এটাতে দিছে বলে তোমার বাগনা তোমার ভাই তোমার বোন তোমার ছেলে তোমার নাতি জমিন তুইয়া ইসলাই নাকি ভাটাইয়া দিছে আগর জমানাতে একটা মানুষে আল্লাহর কাছে মানি লইছে তার মা নাই বাবা নাই আল্লাহ রুজি হাম করে রুজি হাম জায়গা প্রত্যেক দিন একবার আপনি বলেন কিছু পুরা দিন ইন বাজারও হাম মানি শুই নখা আমি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 6 দিন 6 দিনে যেটা রুজি হরমইটা আমার পরিবার দেখা পাইমু আমি খাইমু আর শুক্রবারে যে রুজি হরম যত ভাই বোনটা আমার মা বাবার ঘর ঘুরে আমি গেলাইমু এই এমত অবস্থায় চলিয়ে দিচ্ছে শুক্রবারে যে পয়সা পায় বেশ কম লুব হয় না আপনি শুক্রবারে সকালে গেলে আগে মানুষের জিজ্ঞাসা করেন কাম করাইতে আমি তো না করে কাম করাইতে আমি না জুমার সময় হয়ে গেল জুমার আজান হইছে মসজিদে গিয়া জুমা পড়িলা জুমা পড়ি আবার বার হইয়া চতুর্দিকে ঘুরিলা কেউ কাম করায় না আসরের নামাজ গিয়ে পড়িছে না তো কাম লাগাইবার না দিন ঘুরি যা রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত তুমি তেন জানি রাখিও আল্লাহ কামল হাকিমিনে ডাক দিলা যে আসরে সূর্য উদয় থেকে 2 ভোর পর্যন্ত আমার কাম করা তোমরা আর বিয়াতিরাত করে উজরত দিমো বদলা দিমো লাগলে হুদিও আর মাইয়া দিন এই লোকটা তাকিয়া দুইব কত লম্বা আন্দাজ হইছে খাম করেন গাম বাইয়া যার খাম করেন গাম বাইয়া যার বেল বাইসাই 2 ভোর খানে হয় না খালি 2 ভোরটা হইতো সেইটা দিয়া 2 ভোর হইছে আর ভরে তো আল্লাহ তাআলার উজরত দিয়া বিদায় দিলা ডাক দিলে এখন থেকে আসর পর্যন্ত আসনি কাম করতে আমি তোমার তাতে একটিরাত করি নাকি তুমি একটিরাত মিশলা উঠো দিন উঠো পাহাড়ের মতো বড় লাগলা এখানে কম নি একটা থেকে 60টা না বাজিলে আসর এরা খুব কষ্ট করলো আসর রক্ত হওয়ার পরে তারারে গুজরাত দিয়া বিদায় দেলাইলা আল্লাহ কামল হাকিমিনে ডাক দিলা আসরের ভাত থাকি বের পড়ার পর্যন্ত সকাম করতে আমি 2 দিরাত দিমু না সাত করবা আবলাম দিছে কি দিলা তোটার বাদে আমি ব্যবহার করছি ইনো কোনদিন উঠিলাম কত ইংরেজিটাও মনে আছে কত তো নাইসলাম মনে আছে আজকেও নাই আমি দিছি আচ্ছা চা খাইতে বুদ্ধি যদি দেয় মিটার মিটার দিলা তো কইতে সময় 100 দিলাই না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা নাফিলে এখন থেকে নিয়ে বের করা Lekin dia lagi jual orang, apa ni? Insaf kita punya kita.
বুখারী শরীফের হাদিসে ব্যক্তি উঠে গেছে গরু গাইর পিটি, গরু গাইয়ে বিরিয়া হইছিল আমারে বানাইছি না আমার পিটি দুটো সরি বাজার বানাইছে, গরু গাই বানাইছি না গরু পিটি দুটো বাজার হইতা গরু পিটি বানাইছি, গরু গাই তোমারে কিটা লাগে বানাইছেন, গরু গাই এখন আমারে বানাইছেন আমি আর সেই খামা দুই কামো দুই খাম সে খামল লাগি যেটা বানাই দিছে। এই খামা ব্যবহার হইত হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম ছেলে। বুখারী শরীফের সরা নজহাতুল কারি ওখানের মুকদ্দিমার মধ্যে আমি দেখলাম হযরতে হাসানে ফরমায়েন আল ইয়ামিনু লিল আকলি ওয়াল ইয়াসিরু লিল ইস্তিনজা, ডাইনা আল্লাহ বানাইছে খাইবা লাগি পান খাওয়া লাগি, আর বাম হাত বানাইছে পরিষ্কার হওয়া লাগি। আজ পর্যন্ত কোনো মানুষে আয়নাতে হিউন্নমা বউয়া আয়নাতে কি কাজ হ্যাঁ ডাইনা তো পেশাব করিয়া পায়খানা করিয়া পানি লইছেন না কুলুক লইছেন ডাইনাতে। আমরা ছেলেরা মেয়েরা রে মা বোন হয়ে পরিষ্কার করেন প্রস্রাব পায়খানা করার পরে একটা দিনও মায়ের ডাইনাত লাগায় না। যে কাজল লাগি যেটা বানাই লইছে, যে সুন্নত রে মানুষে মানেন মানুষে আমল করেন না, মরি গেছে মরা সুন্নত। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন ইয়াতি শহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে সুন্নত মিটে গেছে মানে আমল করেন, ওই সময় যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নত রে জিতা করে একটা সুন্নতের উপরে আমল করে তার নামাজে আমল 100 শহীদের সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেক কথা না হইয়া ভাবলাম না, এখন যে যুগ এসে প্রত্যেক ছেলে হোক মেয়ে হোক বড় হোক ছোট হোক সারা স্যান্ডেল জুতা মুজাছেন, জুতা বিন্দিতে কোন ভাব বলিতে কোন ভাব। বুখারী শরীফ 1 নম্বর বারাক আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর হাবিবের আমল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা ইসানিহি কুল্লিহি বিতারাজ্জুলিহি ওয়া তারাক্কুলিহি। যত বালা কাম হল এটা কামরে আল্লাহর সাথে ডান থেকে আরম্ভ করতাম। ফি তারাজ্জুলিহি মাথার চুল আশ্রিতে সময় ডান সাইড আগে আশ্রিতা, এখন আমার মাথার চুল নাই এটা আশ্রিতা দাঁড়িয়ে আছে না, আমার উঠছে না, কিছু উঠবো না আর উঠবো না, উঠবো না, বয়স কম না এই চিলাতে না। ধর্মের বাড়িতে এসে কতদিন বেশি দিন চলে 1947 এটা 77 45 বছর হয়েছে। আচ্ছা মামুন হল আপনার মাথার চুল আছে বেইনি যদি আসলো না বেটিন দেখো এদিন যদি মাথার চুলে শিরুনি দিয়ে আসে না জট লাগিছে, জট লাগবে না মাথার জট হইলে বেটিন তো বেটিন কি ও মা খাইতে গিয়া তুমি একটা আমল করিও, তোমার শিরুনি এখন নাই না তলিয়া প্রথম মাথার ডান সাইডটাকে আসলিও বাম সাইড করে। আবার এখন আর ফুরকির খাম নাই, শেষে গেছে বেটিন আগে নাইটা খানো ফুরকি দিয়া না নাইয়া আবার বাদে হরি যাইব। যদি দেখিলা ফুরকির চুল এখন চাইয়া বুড়া বেটি বগিরি না, গান বেটির খালি বুড়া লাগে, বেটির বুড়া বেটির ফ্যাট কাটছে। ও মা তোমার চুল যেটা পানি ফালাইলে কামালউদ্দিন জমির হিসাবে দমিরি তিমিরি দুমাইরি তিনটার কি পড়া যায় যে হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে নয়। ও মা পুষ্করিণীর বেটির তোর মাথার চুল যেটা পানি পড়ে এটা চুল রয় না, বিষাক্ত একটা কিরা বনি যায়। বুড়া বেটির জানা আছে আমরা জানা নাই। আমার আমি এখন গেছি আমার বেটির তোর বাড়িটা ছিল না নানি বাড়ি, ওইয়ার বাড়ি নানির বাড়ি গেছি বড় ব্যাংকে গোয়া। দেখো বড় ব্যাংকটাকে আরে কোথাকে মারে, মানুষ দেখলে লাল হয়ে যায়, দেখলেও মানুষে মারে লোক সুশি দেয় ইলা নেই লাল হয়ে যায় মানে দেখার বাদে বাড়ি মারে। মা বোন দেখার বাদে বাড়ি মারিয়া সাইড মারি দিতা না মারলে হয় না, যাই দেখেন খালি মারোয়, যাই দেখেন মারোয়। ঘরের ভিতরে করবেন হামাইয়া বইছে, আপনার টাইস লাগাইল ঘর হামাইছে লাদে রাখছে না।
আজ পর্যন্ত একজন বেশি একটা গর্বেন মারিয়া বারে বাড়াইছেন যাচ্ছি কি ওমা ইগো বারে যাই ঘুরে ইগো বারে তারে ঘুরে মারিলাও তোমার কিতাব হতে বসে বড় আইয়া মুটিছে না দিছে হ্যাঁ নাম খাইছি ইগুরে মারমারি গোবরের ভিতরে তখন কি করে দেখবাই বেটিনতে কোনো বস্তু দইছো এত লইয়া না বারে ফালাইতা বাড়ি মারইন না আমি আমার নানি বাড়ি গেছি ওলা ব্যাংকে গোবর মারা লাগাইছিলাম না দিয়ে না করছি তোমার না ওইলে গো মারিও নাই গে প্রেম হরিদুল্লাহ আপনি পানি দিছিল পুরা রেখে কিলা আল বেদায়া ওয়ান নাহায়া কিতাবুর বিদ্যা কাবিলি মাতুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন নমরুদে আপনি জ্বালাই দিতেন আগুন জ্বালাইছে এই পরিমাণ আগুন গরম হইছে লৌ হাওরে দেখার লগে লগে বাড়ি মারি মারো হেনে মারো বালাম মারি আপনার মারো হেনে পুরীর ফুটা দি বাড়ি এইতে সব হেনে অগিয়া ইব্রাহিম হরিদুল্লাহর আগ্নি ছু দিছিল সুলা উন্দালা ছিল তখন তো বেশ লই গেছিল ছু দিয়া বেটে তো সুলা আছে না ছু দিলে আগুন নটে যেমন ছু দিলে নিবিয়া সুলা ছু দিলে আগুন নটে অগিয়া গিয়া ছু দিছিল রাসূলুল্লাহ ফরমায় নাকি ইব্রাহিম হরিদুল্লাহর আগ্নি ছু দিছে করে যেন আমার উম্মত থাইবে এ একবার এ মারি ভালাইও তোমরা নামাজ আমল 100 নেকি লেবই যাইব এখন যে মারো কবি বুঝিস কোন মায় মনে কোন আমিন উঠলো না আর বংশে বাদখান হরিয়ে গেছিল এক পর্যন্ত মাইল খান আর কতদিন আইব কিয়ামতের রাত পর্যন্ত মাইল খাইব বিকুরে মারো না কেনে ঘরের ভিতরে থাকে ইব্রাহিম খলিলুল্লাহ রাহমাতুল্লাহ পানি দিছিল তারা জমিছে জমিয়া দেখলেন নবীরে জ্বালাইলা কি সহ্য করা যায় তখন তারা মুখো পানি লইছে পানি নিয়ে লইয়া হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে আগুন জ্বালাইছে নমরুদিও মুখে পানি দিছে পানি দিয়া যখন মিলিছে বিরাট বাদে এমন ভাবে আগুন নিয়ে বাড়ি মারছে তার শরীরের সাবলা জানানো হামলা লাইছে সারা গুজাইছে না কেনে যায় পুষ্পকি অবাই আপনারা হইল মুরব্বিও খানা দিতে এখন হ্যাঁ রাখছে গরু দিচ্ছে বাইরে কোনো আমো যাইতে কোনো অসুবিধা নেই ওয়াজও যাইতে উষ্টা হয়ে যায় মানে ঠান্ডা লাগি যায় একে ইব্রাহিম খলিলুল্লাহ আগ্নিকে ফু দিছে করে শরীর জ্বালাইছে না চামড়াও জ্বালাইল না এ ক্ষতি করা গেল দেখলে সাহায্য করা যাওয়ার পরে তারা শরীর চামড়া দেখান আসলো হানা ওখান চলে গেল আগুনে আল্লাহ কামল হাকিমিনে জানাই দাও গোবিন্দ তোমরা আমারে নবীরে সাহায্য করার আওয়ার করে পানি লইয়া আসলে পানি দিয়ে যাইতে আগুনে তোমরা শরীরের চামড়া জ্বালাই দিয়েছে আজ থেকে আমি তোমার শরীরে এখন চাদর লাগাইয়া দিলাম যতগুলো জরিছিল সাদারে চাদর লাগাই দিলা যে চাদরটা তোমরা লাগিয়ে আর কন্ডিশন হয়ে গেল গরমের এই পরিমাণ গরম লাগছে পানি থিয়া পড়ে গেছে কোনজনে দেখছ ইরা ঠান্ডা লাগছে আগে আসলো হাতা এখন তো বেলেন কাটনা আমাইছি নি যেমনি হকুলা ঠান্ডা লাগছে আমাইছি ঠান্ডার দিন ঠান্ডা লাগে না গরমের দিন গরম লাগে না দুইজনে দুই বালাহানি দিয়ে কষ্ট যার কারণে আইছো হে সম্মান ভাত আর হিকে খারাপ কাজ করলো ভাত খান করলো নার খান করলো এর কারণে আজ পর্যন্ত মাইর খাত কিয়ামত পর্যন্ত মাইর খাইব তোমার আপনার মাতার চুল আসলিতে আমরা যেগুলো দাঁড়িয়ে আছে আসলিতে জেলা মনে হয় লাইতে আগে লাগাইল আমার নবীর সুন্নাত দুই নম্বর হইল যখন স্যান্ডেল জুতা মোজা ভাব লাগাইবে প্রথমে ডান পা আর বাদে বাউ পা গুলিতে প্রথমে ডাইন পা দিনা প্রথমে বাউ ভাও আর পরে ডাইন পা মোজা লাগাইতে প্রথমে ডাইন পা আর গুলিতে বাউ ভাও আমরা ওযু করার লাগে ডেইলি 5 বার পাতে হইবে ওযু ভিতরে করব আচ্ছা আমরা নামাজ সাত আট করা সাত না তখন তো চাইনিজের দুধ নেই তখন ইবনাই
আতর আগ বাহির করতে সময়ে ডান হাত না করি আগে বাম হাত বার করতাম, আর ঘুরিতে সময়ে তত মেটাই না। আসরের বাদে মসজিদের ইমাম সাহেব, বাজারের মসজিদের ইমাম সাহেব গেছেন হন গিয়া খানে কইলা ও সাহেব, ইমাম সাহেব আমি ওলা মানি রইছিলাম 6 দিন যত কাম করবো সারা যেটা পয়সা পাইব আমি আমার পরিবার চালাইব, শুক্রবারে যে পয়সা পাইব, যে রুটি যে তৈ পিঠা আমার মা বাবার রুটি উপরে রেখা আমি দিয়া আজকে সকাল থেকে যা ঘুরিলাম, কোন মানুষে আমার কোনো কাম করাইছে না, আমি এখন কিতা করতাম? সারা ফয়সালা আছেন। তাই হইলা তুমি যাও দেখানো মানুষে ফল বেশিছে, আঙ্গুর বেশিছে না, যেটা ওটা ওটা আছে ওটা সারা তুমি জমাইও যে বকরি আছেন উট আছেন ওটার সামনে নিয়ে দেলাইও, সব তোমার ভালো হয়ে গেলা। দেলা গিয়া সারা জমাইয়া ছাগল আছেন, গরু আছেন, উট আছেন, সারার সামনে নিয়ে দিলা, তারা খাইলা। রাত্রে খাবে দেখুন, স্বপ্নে দেখুন তার মা বাবাই কইছিল ছেলে তুমি আমরা সারা খাওয়াইছিলে, বড় আশা আসলো আঙ্গুর খাইতাম, আঙ্গুর খাওয়া যায় না, তুমি আমরা আঙ্গুর খাওয়াইলা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক কথা দিকে আসলে তো আর জানা না ভুল। আমা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। আসমানেও খান দিছে না, জমিনেও খান দিছে না, সময়ও দেব হইছে না, কে বুঝত? ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফে অসংখ্য মানুষে সৎপথের প্রতীক মানে হেদায়েত করে, আর এই কোরআন শরীফ অসংখ্য মানুষে গুমরাহ করে। মন গড়া তাফসীর করব, মানুষরে বুঝাইয়া হে তো গুমরাহ মানুষে গুমরাহ বানাইব। ঘটনা গেছে ফেরাউন বাসিছে 400 বছর, মরছে কেন? পানি খুঁজে। আসমানেও খান দিয়েছে না, জমিনেও খান দিয়েছে না। এক দ্বারা বোঝা যায় মানুষ মরার পরে আসমানে আর জমিনে খান্দে। এর কারণে কোনো ভাই মরার পরে সুখের ছায়া নামি গেছে, আইয়া হার লাগিয়ে খান দিব। আয়াতর তাফসীর বার করলে ভাবা যায় মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আসমানের 2টা দরজায় খান্দে আর জমিনে খান্দে। আসমানে জমিনে খান্দে, আসমান এখানে খান্দে। মানুষে যে ইবাদত যেটা করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সদকা দেয়, ইত্যাদি বললো তো আমি সব খানো যায় উপরে দিলে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ কুবা যায় উপরে দিয়ে যায়। 2টা দরজা এখানে, এক দরজা ভাই আল্লাহর বান্দা আল্লাহর বান্দির উপরে রহমত আইয়া না পড়ে আইয়া, আর আরেক দরজা ভাই নেকি গিয়া উঠে কি সামিলে হাত লাগে লাগে না। তোমার জমিনও কানি গেছে, আরেক জনের জমিয়ে দিলে তার জমিনে এইগুলো না কি সামিলে হাত লাগে না। তবে মসজিদ মাদ্রাসা এটার পয়সা যায় টাকা কিছু হাত লাগে না, হাত লাগ হাল নিব আসমানে খান্দন। আসমানে আল্লাহর দরজায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ আইজ আপনার বান্দা আপনার বান্দির ফজরের নামাজ এখানে আয় না, যেমন ফজরের আগে মারা গেল, যোহরের নামাজ এখানে আয় না, আসর এখানে আয় না, মাগরিব এখানে আয় না, এশা এখানে আয় না, আগে মরে গেছে। তখন আল্লাহ আসমানের দরজারে জানাই দে, হে দরজা আমার যে বন্দার নামাজ হইয়া আমল হইয়া উঠিত, আমারই বন্দা আমারই বান্দি মারা গেছে, হোনার লগে লগে দরজায় খান্দন আরম্ভ করে। আরে দরজা ভাই রহমত হইয়া নাজিল হয়ে আজকে যে রহমত আয় না। তখন আল্লাহ জিজ্ঞাসা আল্লাহর কাছে আসমানের দরজায় চাই, আল্লাহ আজকে ফেনে আপনার কি বন্দার উপরে রহমত আয় না? তখন আল্লাহ জানাই দে, জানি রাখো
আমারই বান্দা বা আমারই বান্দি যার উপরে রহমত নাজিল হইতো সে মারা গেছে। তখনই দরজায় খান্দন আরম্ভ হয়, আসমানে কান্দে, দুইটা দরজায় কান্দে, জমিনে কান্দে। কোন কারণে? আল্লাহ যত জায়গায় আপনি নামাজ পড়িসলাই, আল্লাহ আল্লাহ হসলাই, ওয়াজ হসলাই, তাফসীর হসলাই, যেদিন মানুষ মারা যাইব, মারা যাওয়ার ঘরে তুই নামাজি জমিন নামাজ পড়া হইতো না, শূন্য নামাজ হইব না, এটা মাত্র কোনো লটাইয়া নামাজ হইব না, না মাটির জনজা খান্দলিয়া হইব নি, জনজা না মাটির রাখতে, জনজা মাটির রাখতে। আর জনজার লাগে শর্ট হইল জনজার সামনে থাকতে, মসজিদ সামনে থাকতে, গাইবা না জনজা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব জায়েজ নাই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব জায়েজ আছে। আমরা হইলাম হানাফি, আমরা মাযহাব জায়েজ নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জায়েজ মেনে করার দিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদ ও সাহাবায়ে কেরাম নিয়ে হঠাৎ আল্লাহর হাবিবে মদিনার মসজিদ থেকে পশ্চিম দিকে রওনা দিলেন। সাহাবায়ে কেরাম পিছনে রওনা, পশ্চিমের দিকে এক জায়গা আসলো, রাসূলুল্লাহ ঈদগাহ বানাইছিলেন। এখন মদিনার গেলে ঈদগাহ দেখতে নেই, মসজিদ এখন বানাই দিয়ে গেছে, যে মসজিদের নাম হইল মসজিদে রামামা। রাসূলুল্লাহ সব বান্দাইলা, বান্দাইয়া আল্লাহু আকবার হইয়া সাইদ তাকবীর দিয়া নদীকে সালাম দিলাইলা। এই কিন্তু সামনে জানাজা নাই। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজা আদায় করলেন? ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজার নামাজ পড়িলা, কার পড়িলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি সিনিয়র বাদশা হাবেশ হাবশী বাদশা, তার ইন্তেকাল হয়ে গেছে, আমি ওখান থেকে তার জানাজা পড়িলাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস থেকে দলিল দিয়েছেন, রাসূলুল্লাহ যখন আইবানা জানাজা পড়িয়েছেন, আমরাও পড়তে বাধা নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় না, আল্লাহর রাসূলের পড়িয়েছেন, এটা তার লাগে খাস। কারণ মদিনার ঈদগাহ আর আসহামার জানাজা আবিসিনিয়াত আজারবাইজান, বর্তমানে আজারবাইজান মাঝখানোর যত পার্টিশন, যত গাছ আসলো, যত পর্দা আসলো, আল্লাহর যাতে সমস্ত সরাই লইছে, আল্লাহর নবীর জানাজা দেখিয়া জানাজা পড়িলা। বাদশার নাম আসলো আসহামা। এই বাদশা আল্লাহর নবীরে না দেখিয়া ঈমান আনছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহর হাবিবের সঙ্গে বিবাহ বিধি দেওয়া হয়, মোহর দিয়ে দিছলা ওবাসা আসহামা। আজ পর্যন্ত অত মোহর কোন বেটিত রইবনি, 600 আউলিয়া সুনা। এক আউলিয়া মতান্তরে 40 তোলা হইছে, 20 হইছে, 600 আউলিয়া কত তুলো নবীরা নাকি বিয়াতে পারবে না। আর এদিকে জানিরা আল্লাহর হাবিবে বিবাহ করছেন, মোহর না বিবাহ পাই না মরে বেটিও রাজি, বেটির মা ভাই সারা মোহর লাগতো না, লাগবে না মোহরে বেশি আনা মোহরে বিয়ে হইতো না, বিয়া লাগবো। আল্লাহর হাবিবের সমান হইতেনি। আল্লাহ জানাইলেন, খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা আপনার জন্য শুধু, অন্য মুমিনকে বাধ্য নাই। মনে হয় আপনি মোহর দেও, মনে হয় মোহর দিও না। মুসলমানের প্রথম যে হিজরত যেটা হলো, এটার নাম হইল হিজরতে হাবশা। হযরতে জাফর বিন আবি তালিবের নেতৃত্বে আসহামা বাদশাহ এই পরিমাণ সম্মান দেন। দ্বিতীয় হিজরত খানো হইছে হাবশা, আসহামা বাদশাহ সম্মান দিলা। আল্লাহর নবীরে নবী মানসালাম আইবানা জানাজা আল্লাহর হাবিবে পড়িলেইছেন। ইগো আইবানা নাই, রাসূলুল্লাহ জানাজা দেখিয়া পড়িলা। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াইয়া ফিরিয়া বলে, তুমি করে কিতা বললা, তুমি কিতা বললা, তুমি কিতা বললা। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, ইমাম সাহেব তো কিবলা মুখ হইয়া নামাজ পড়ায়, ফিরিয়া চাইলে তো নামাজ হইবে সিনা ফিরিয়ে কিবলা থেকে নামাজ হয় না। কিরা দেখলা রাসূলুল্লাহ ফরমাইতে, সাহাবীও হল জানি রাখিও, আমার সামনে যে দুইটা চক্ষু আছে, পিছন দিকে হলো আরো দুইটা চক্ষু আছে।
সামনের চোখ আছে, পিছনেও চোখ আছে, গাড়ির সামনেও লাইট আছে, ব্যাক লাইট আছে, পাওয়ার হারভেস্ট আগরটা পরটার ফল। তবে সামনে যে লাইট যেটা আছে পাওয়ার আলা, যদি বেলেনকাট এখন বাইন করে দেয় আলো বাড়িয়ে দিল খানো দেখতো তিন এখন রাখি দিলেও খান শেষ। এ সাহাবি এখনো জানি না আমার পিছনে যে দুইটা চক্ষু আছে, সামনের দিক যে যেভাবে দেখিয়া যায় পিছন দিক এইভাবে দেখিয়া যায়। এমনও প্রশ্ন আইবে এই হাদিসের সরা করছেন ফতুল বাড়ি বিশরহি সহিহ বুখারী, আমি ভুলিয়া হইয়ান না। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতুল বাড়ির মধ্যে আমি দেখলাম, আপনারা বুঝে গেছেন তো, লাইটের সামনে গ্লাস দিয়ে বেরিয়ে কাপড় দিয়ে বেরিয়ে দিলে আলো বার আপনার ব্যাপার আল্লাহর হাবিবের শরীরে তো জামা আসলো, ইয়াহিন আসলো, জুব্বা আসলো, সাদর আসলো। পিছনে যে দুইটা চক্ষু আছে এই দুটা চক্ষু যে জায়গা তো জায়গা কাপড় ওখান কাটা আসলো চক্ষুর সামনে কম্বল চাদর আল্লাহর হাবিবের শরীর জুব্বা শরীর ইগোর সামনে কাপড় রাখা কিভাবে আল্লাহর হাবিবে দেখলা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের পিছন দিকে যে দুইটা চক্ষু আসলো, এই দুটা চক্ষুর সামনে যত পার্টিশন রাখো, যত পর্দা রাখো, কোন অবস্থাতে দেখা বন্ধ হইতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি উম্মে হাবিবারে বিয়া দিয়া পাঠাই দেখানো মদিনা শরীফ। উম্মে হাবিবার বাবার নাম হইল আবু সুফিয়ান। আল্লাহর হাবিবের প্রথম যুগে পরম শত্রু আমরার নবীর দাঙ্গা নওয়ারক শহীদ হইছে, 70 জন সাহাবায়ে কেরাম হল শহীদ হইছে উহুদের ময়দানে। সেনাপতির দায়িত্ব আবু সুফিয়ান। একদিন ঘুরিয়া তুই তো আমার নাইবে আমার মাঝে মাঝে মায়ের উপরে গুলি খেয়া এগুলো আমার নাইবে আপনি আপনারা কিতাব ঠাকুর যাওয়া লাগে না মাঝে মাঝে আমার নয় সুবলা বাদমে আপনারা এই রোজার সামনে ভগবান জায়গা তো রোজা ধরে না তার সামনে এসে আচ্ছা যাক আবু সুফিয়ান ঘুরে গেছেন মদিনা। কেউ হাবিবার ঘরে ঢুকছেন, যে হুজরা আসলো, যে কুটা আসলো, যে কামরা আসলো, যে মুরফা আসলো, মানব ঢুকছেন ঢুকিয়া উম্মে হাবিবার যে বিছনা যেটা আছে এই বিছনাত বসিয়া রইলা। পুরীর গরু বাবা ডুবিতে কোনো অসুবিধা ছিল, পুরীর গরু বাপ ডুবিতে কোনো অসুবিধা ছিল, শরীর তো নাই। বই রইছেন বার ঘরে হঠাৎ দেখছেন উম্মে হাবিবা ইয়া কইছেন হে আবু সুফিয়ান হার বিছনাত বইছো, সিন ভাইছো না উঠিয়া যাও। আল্লাহর হাবিবের সঙ্গে মায়া বেশ না বাবার লগে বেশ, হার বিছনাত বইছো তুমি দেখবুত ভাইছো না কেন? আল্লাহর নবীর বিছনা তুমি ফেলে এই বিছনাত বইলাই। আমরা দিতে আসি কেউ ইমাম সাহেবের নাম আপনি দিতে বিগড়া দুই মাস হবে এগুলো তোমার জেজো ভাইছো কেউ হাত ডিউটি দিতে হ্যাঁ ইমাম সাহেব উঠিতে আল্লাহর হাবিবের নবীর জমিন আসলা থাকলে মিম্বর শরীফ যেটা আছে এটাতে উঠতে পারছেন একমাত্র হারে উঠাইটা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে ফরমায় আমার হাসান বিন সাবিত রে আমার মিম্বর লইয়া যাও, কই কই দাঁড়াইতা মিম্বর আমার মিম্বর আর কে উঠছে কি মিম্বর এনে হযরত হাসান বিন সাবিত এই নশরা শাইর গজল কইতে শের أحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء আল্লাহর হাবিবের তারিফ করতার আল্লাহর হাবিবের দুশমন যারা আছে তারা হেদো বয়ান করতা বুরাই বয়ান করতা কিন্না খাইলানা ইল্লা তারাওহা তুসিরুল আরদু মাওরিদুহাল খুদা। আমরা গুণা হল লুকাইয়া মাটির তলে দিকে তোমরা মোকাবিলা হইব। তোমরা কিতাব ভাবছো আমরা রে,
আল্লাহর হাবিবে ফরমাইন আমার হাসান বিন সাবিত রে ও মিম্বর উবাইয়া মিম্বর গিয়ে বইয়া নাই উবাইয়া শের ভরি যায় এর কারণে যারা নাক পড়ে নাক মানে আল্লাহর নবীর তারিফ এরা রে তোলে বইয়া না কিছু ঘুরে আনো কিছু ঘুরে আচ্ছা যাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কতদিন খান্দিব 40 দিন 40 দিন পর্যন্ত রুহানতা বিনগরতা বাড়ি যায় দেখো না কিন্তু ও যেগুলা উড়িয়া উড়ি তোমার কাছে আছে আয়াতের তাফসীর পার হলে পাওয়া যায় আল্লাহ কাবুল হাকিমিনে মুরদারে ছাড়ি দিয়ে যাও ভাই তুমি তোমার বাড়ি যাও তোমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন কুটুম যারা তুই আইছো তারা নিগুণ বস্তু দে এর কারণে মানুষের অভ্যাস কোন মানুষ মরার পরে 40 দিন এই গরম পড়াশোনা করেন নেশাবে করেন তালবে করেন ডেইলিয়া নিয়ে বলবা বাবা রে তোরা তিলাওয়াত করো 40 দিন পর্যন্ত এই কেন তাহওয়ার 40 দিন পরে বাহির হইয়া যাইবা আর সারা হইতো নাই 40 দিন পর্যন্ত তাহওয়া এরপরে কবর যাইবার সারা হইতো না যেদিন সবে বরাত হইব দিন রুহরে সারা হইব কিন্তু একজনের খান্দন কিয়ামত পর্যন্ত আসমানে খান্দিব এই যে আয়াতের তাফসীরে জালালাইনের হাসিয়া বার করলেও ভাবা যায় একজনের লাগি দুঃখ প্রকাশ করে খান্দের কতদিন খান্দিব 20 দিন আগে আরম্ভ হইছে না 1384 বছর আগে খান্দন আরম্ভ হইল 1384 বছর হই গেছে খান্দন বন করে না এ আসমান তো খান্দন এখানে খান্দরে কোন কারণে খান্দরায় খালা করছে মেঘান তরফ দিছে ঢাকা লাল আসমান কিটাই আজ পর্যন্ত মাঝে মাঝে দেখিও আসমান কিটাই লাল হয়ে যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত 7 দিন পর্যন্ত জমিনে রইছে যেদিকে গেছে সারা লাল হয়ে যায় যেদিনতে মাছ লাইতে উঠবো সুবহানাল্লাহ ওরে বয়সের কথা সারাটা রক্ত হলো কাছে মানে রক্ত বার হয় বাইতুল মাকদিস তো হাত চলে পাথর কাঠি থেকে তুলার বাদে রক্ত বার চলে থাকে 7 দিন পৃথিবী অন্ধকার রইছে এদিকে যায় এদিকে যায় 7 দিন ধরে আল্লাহ দয়া হয়ে গেছে যদি অন্ধকার ছুটাইতা না তে অন্ধকার হতো না আপনার উপায় আসলো না তখন এই যে রক্ত যে নাইটা খানো উঠিছে আসমান দিয়ে উঠি যায় আজ পর্যন্ত মাঝে মাঝে দেখিও সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি হাদিস শুনেছি আপনাদের সামনে দোয়া লিখছি মান সাল্লা আলাইয়া ওয়াহিদা একটা কাউরে দিলে আরেকটা কানা দিব না রাসূলুল্লাহ ফরমায়েন যদি আমার উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আমার এই উম্মতের বেটা হোক আর বেটি হোক আল্লাহ যাতে 10টা রহমত নাজিল করে দেখে সুবহানাল্লাহ একটা ফটা 10টা আর তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমান দুআ মাওকুফা যাই যত দোয়া করো দোয়া করতে করতে একবারে এশার বাদ থেকে আরম্ভ করলে ফজরের আযান পর্যন্ত চোখের পানি পাইয়া যায় দোয়ার সব যেগুলো আছে এগুলো যদি আপনি আদায় না করিয়া দোয়া করো কবুল হইতে হবে কোনটা আর দোয়া মাওকুফা হাত্তা ইউসাল্লি আলাইয়া দোয়া বন্ধ থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয় না এর কারণে আগে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করতে আর শেষ করতে আবার নবীর উপরে দুরূদ পড়িয়া এর কারণে মসজিদে যারা জুম্মা যায় জুমা পড়িয়া শেষ হইল ইমাম সাহেব তিরার বাদে সারা বইয়া বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম কোন একটা হলো দোয়া শুক্রবারে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত একটা সময় আছে দোয়া ফিরে না
নির্দিষ্ট 35টা কৌল আছে নির্দিষ্ট করে দেব হিসেবে কোন সময় খাবো লাগবো জুমার বাদে দোয়া এই দোয়াটা যদি আল্লাহর কাছে কবুল করি রেখে দিরাইতে আছে যদি কবুল করে না তেও বসানা নাই তাই আপনারা মুসলিম বিদায় দিয়া যে কোনো সময় দোয়ার আগে দুরূদ শরীফ পড়িবা হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ ওয়াক্তে ওয়াক্তে সারা দিনে জমা যাবে না ওয়াক্তে ওয়াক্তে আদায় করবা আর হারাম থেকে বাঁচিয়ে থাকবা হালাল খাওয়ার চেষ্টা করবা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আমরা মাহফিলে কবুল ফরমাও আয় আল্লাহ তার মধ্যে আপনি দয়ায় পরিবেশে যাতে সব যেটা হয় আপনার নবীর খেদমতে সব রেখো চাই দেও আল্লাহ আল্লাহ আপনার নবীর পক্ষ থেকে আসহাবে বদরিন সুহাদায়ে উহুদ সুহাদায়ে কারবালার আরওয়াহে কাতরুবে পৌঁছাই দেও আল্লাহ আয় আল্লাহ খাস করে যারা রিসালে সাহাবের মাহফিলের সারা আরওয়াহের উপরে সবরে আপনি পৌঁছাই দিও মাটির কবর ওখানে বেহেশতের এক টুকরা আপনি বানাইয়া দেন আল্লাহ জানাই দেও হালালি আওলা জমিন তুই এসে খামো লাগিয়েছিস আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের উপরে আপনি রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ আমরা যারা মা হারা বাবা হারা হইয়া জমিন আসি আপনার মা বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা মা বাবা জমিন হায়াতে তাইয়্যিবা নসিব ফরমাও আল্লাহ আমরারে মাফ করো আমরা লগে আমরার মা গুনাহ হলে আপনি মাফ করে দিও আয় আল্লাহ আমরাকে কোন গাঁট আটকি দিছি আপনার দয়া মায়া দিয়ে আমরা রাতের গাঁট ওপরে শুকাই দিও আমরা সারারে হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও আল্লাহ আল্লাহ আমার রুজির জিসমে আওলাদর জীবন রে আপনি উজালা করে দেও আল্লাহ আয় আল্লাহ আমরা এই জমিন আপনি আমরার লাগি শক্তির জমিন বানাও এই জমিন যদি আমরা থাকি না আপনার নাম আপনার নবীর নাম এই জমিন আপনার ভাই সাইতে যদি মায়া লাগে না মদিনার বসওয়া জানি ভাই আপনি ওর তো নজর করি আপনি আপনারে মায়া আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।